না বুঝলাম তোরা দুনিয়ার নীতি কি আর কি ভুল বুঝছিস না ওই না ভাই অন্যায় করেন নাই ওরা এনার হক আছে আপনার করে কষ্ট দিলি কেন তাইলে ভাই আল্লাহর কিরা একটা টাকাও মার যাব না সব ঋণ শোধ করে দিমু ভাই কইসটা যে কদিন ধরে কইস দিস না টিয়া যতবার খবর দিয়ে করে দিয়ে আসছিস না টিয়া এখন দিস না বারবার তো টাইম ধর ডেট ধর কিছু দিস না ওকে তো না দোস যার গক কল দিমু কি আবার হ্যাঁ বলো নগদে শোধ করে দিতেছি ভাই নগদ টাকা তো নাই ভাই নগদ টিয়া না থাকলে টিয়া পয়দা করবি যে পয়দা কিনলে আর তো নগদ টিয়া দিয়ে বাগান মুল কিননি তোরা আর তো জিনিসপত্র লইস শস্য লইস ফল লইস টিয়া দিবি যে খোঁজ দে এক সপ্তাহ তুইও খোঁজ নস তুইও খোঁজ এক সপ্তাহ ভিতরে টিয়া দিস না ওকে টিয়া দিস না তাই গিয়েছ গই তোরা এই পর্যন্ত 8 মাস ধরে তো ওয়াই দে তোরা দোনোগান ওয়াই দে আর বারবার খবর দি আসছিস না আজ দোনোগান মারি ফেলে দে একবার চক্কর তো মারি ফেলে দিয়ে যাবে শালা ব্যাপারই তো তোমাকে ঠিকই টাকা দিচ্ছে আমার ঘরে কি ছাগলের বাচ্চা পাইছো বলো তোরা আসলে টিয়া দিবি বুঝছিস না আর কি ফাইভ দে জানিস না চোখের পানি ফাইভ দে চোখের পানি ফ্রি ফাইভ দে ফ্রি দোনোগান তো চোখের পানি ফ্রি আতক লেন দিলে করে আতক লেন দিচ্ছে আর গক্কর আবার মারার দরকার নাই আবার প্যান্টের মধ্যে যে জিনিসটা আছে না টাকা না দিলে ওটা কেটে দিবি ঠিক আছে না চলে ভাই আমার তো আর কিছুই থাকবো না মাত্র 1 ঘন্টা সময় দেন আমি সব টাকা এনে দিয়ে দিতেছি শোন 1 ঘন্টা মানে কিন্তু 1 ঘন্টা 1 ঘন্টার বেশি যদি লাগে হিসাব টাকা এটা কিন্তু সত্যি সত্যি চালা গাড়িতে চালাবো থাকবো ভালো থাকবো ও ভাই সামু আর আমু ধর কাইটাল এই ওগুলো ছেড়া দে 1 ঘন্টা সময় দে 1 ঘন্টার মধ্যে যদি না ফিরে আয় তাইলে বুঝছিস তো জিনিস কেটে দিবি অত কি হই বুঝছো না অত হই 1 ঘন্টার ভিতরে টিয়া হয়ে যাবে লেভেলে হই ও ভাই আচ্ছা ভাই কি হই ও ভাই মাথায় টিয়া সর ভাই দিয়ে দিছি 1 ঘন্টার মধ্যে ভিডিওটা সামলাতে ফোন মিছিল আছে ওকে জিনিস খেয়াল করছিস না আর 3 বন্ধুর ভিতরে যদি ইউনিটি থাকে আর কিন্তু যে কোনো জিনিস অ্যাচিভ করে ফেলে এসা আজ 3 বন্ধু মিলে দৌড়ি রয়েছি হতে কিন্তু এই তারাতে যতবার খবর দিই নয় কিন্তু আজ কি আর 3 জন বন্ধু এক করে হই একরও অনেক কি একত হই যে কারণে তারা ফাইনালি ফাইতাম না বুঝছি তুই যেটা কইছিস এটাই দেখতেছি এটাই সত্যি আমার মারামারি করে শরীর মুখ ব্যথা হয়ে গেছে রে এই চল তুই দিক থেকে আসছিস আয় সাই তারা ইয়ে না সাই আই না কোনটা কাজ কি ব্যাপার দাঁড়িয়ে গেলি কেন চল ভিতরে চল আম্মু এইখানে আসলে না কিরকম একটা শান্তি ফিল হয় শরীরের মধ্যে কিরকম একটা ফিলিংস হয় আমার যে কি ভালো লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না সোনা এখানে তো তোমার নারী পোতা এটা হচ্ছে নারীর টান নারীর টানে তো আসতেই হবে তুমি কিন্তু কথাটা ঠিক বলেছো মানুষ যে যেখানে থাক নারীর টানে তাকে আসতেই হবে একদম ঠিক কথা এখন চল ভিতরে চল না আম্মু আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি না এখনই মাত্র এলি রুমে চল ফ্রেশ হ রেস্ট নে তারপর ঘুরতে যাবি দেখ কি যে বলো না এখন আমার বাইরে যেতে ইচ্ছে করছে এই তুমি যাবে আমার সাথে অবশ্যই যাবে তোর টেক কেয়ার করতে হবে না যাও টেক কেয়ার আচ্ছা তাড়াতাড়ি ফিরবি বাই পাগল বন্ধু এই পাহাড়ের উপর আমার তো আরাম লাগে কেন কত কিছু না বুঝলো তোর তো এত আরাম কালা কিছু তো না বুঝিস আরে আর তো সব জায়গায় আরাম লাগে
কেন তোকে মনে হয় লাগে না? তখন যদি আরামই না লাগতো তাহলে তুই পাহাড় উপরে এসে তারা দুজন চেকায় বসে আছিস কেন? বন্ধু কি দেখলাম? খড়ে খড়ে কোন জায়গা? কই কি কি মাটি ফাইটে বাইরেলো নাকি আসমান থেকে পড়লো? তুই নিজের চোখে দেখছিস না? কোন জায়গা? আরে ওই যে বাবু কি সুন্দর, আসলে তো সুন্দর। পাহাড়ের সৌন্দর্য তো এন্ডে তোর বোঝা যাবে, এতক্ষণ তো কিছু না বুঝি, এখন বুঝি যে পাহাড়ের সৌন্দর্য ঘটে। যাইতেছে ও ঝর্ণার দিকে। হ্যাঁ ঝর্ণা, এই স্যার কিন্তু লুকায় লুকায় কিন্তু সুন্দর জিনিস দেখার মজাই আলাদা। আবার কি কষ্ট না? হঠাৎ দেখো। আচ্ছা ইউন খান মাইফ দেখা যায় দে, শাসন মাইফ দেখা যায় দে। কি যে শান্তি না সোমা, তুমি দেখো একটু খেয়ে। মাত্রই তো আসলেন, এখনই নামছেন, আপনার ঠান্ডা লেগে যাবে, উঠে আসুন। আরে কিচ্ছু হবে না বাবা, তুমি আসো না। না বাবা, আমার ঠান্ডার সমস্যা আছে, আমি নামবো না। মজা হবে, কিছু জায়গায় এনজয় করতে হবে। আসো আসো। কি করছেন ম্যাডাম? আর তোর পড়ে যাবি, তোর কি আছে না? বয়রা কি হতে শরীর বাচ্চা তোমাকে দিলে কিন্তু চিল্লাম, তারপর কিন্তু পটকাই দিবা। কি করবি কর? এইসব জায়গায় না আসলে না জীবনের মানে বুঝতেই পারতাম না। এত সুন্দর জায়গা, কি যে ভালো লাগছে আমার, তোমাকে বলে বোঝাতে পারবো না সোমা। তোমার সাথে এখন কথা বলা যাবে না। ম্যাম অনেক ভিজেছেন, এখন উঠে আসুন। আরে বাবা ঠান্ডা লেগে যাবে তো আপনার, উঠুন উঠুন উঠুন। সুন্দর বেশি সুন্দর লাগবে, বেশি সুন্দর লাগবে। আর আসতে বলবো না, বাবা কি সুন্দর, বাবা বাহ বাহ বাহ, আকাশ সুন্দর। ঠিক আছে। কত জ্বর? জ্বর তেমন একটা নেই, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। কি দরকার ছিল পানিতে নামার? কিছু হয়নি তো আম্মু। তেমন কিছু হয়নি না? জ্বরে গা পুড়ে যাচ্ছে, তুমি শুধু শুধু টেনশন। আবার কথা বলে, একদম চুপ। দাও ওষুধটা খাইয়ে দাও। খেতে হবে মানে? একটা কথা বলবি না। খেয়ে নিন, হ্যাঁ করুন। নিন লাইট অফ করে দিচ্ছি, আপনি একটা ঘুম দিলেই শরীরটা একদম ফ্রেশ হয়ে যাবে। চোখ বন্ধ করে রাখ, চোখ বন্ধ করে রাখলে কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসবে। এখনই ঘুমাবো। আবার কথা বলে, শরীরটা তো ভালো না, একটু ঘুমানোর চেষ্টা কর। নে শুয়ে পড়। শোনো চলো।
শিওর তো? কেন তুই আমার কথা বিশ্বাস করস না? এক কাজ কর, তুই তোর বাপের ভিটা মাটি বেচা বাজি লাগা আমার সাথে। ইতার হতার ভিতরে কিন্তু জোর আছে, তার মানে কি হতা এবার সত্য। তাহলে ডিটেলসটা জান, খোঁজ খবর লাগা। খবর তো নিছি, এই বাড়ির একমাত্র মাইয়া বুঝছস, ঢাকায় থাকে, বছরে 1-2 বার আসে, 3-4 দিন করে থাইকা চলে যায়। আজকে আইছে, কয়দিন থাকবো কইতে পারি না। ঠিক আছে ঠিক আছে, বাকি কথাবার্তা আয় জানে রে, বুঝছিস না? তোরা এর ভিতরে কথা নকলাইস কেন? আর বুকিং হইবে, ফুললে বুকিং হইবে, আয় দি ফেলাই। বুকিং দিলে মানে আমরা কি শিখ ভাঙ্গা ফুটা ছাতির ভাঙ্গা ডান্ডা রে? কি রে, তখন তো মনে হয় তথ্য দিয়ে আমি নিজেই ভুল করলাম। আজি তো তোরা দরুন করে পাবেরে জেলে মুড লয়ে সাইতাম, জেলে মন লয়ে সাইতাম, এলে মন লয়ে নসাইব। তোরা দোনো করে সাইন দিয়ে কেলে করে জানাস না, মা খালারে যে মন মানসিকতা নিয়ে সাইতাম এই হিসেবে সাইন দে। হ্যাঁ, এটা তুইও মাথায় রাখিস। কি হলি তুই? বেটা কি হলি তুই? একবার আমার কথা জিন হয়ে গিয়ে নেবো তুই। আর বাবা হয়তো মা খালার মুডে তোরা সাহেব, তোরা তো বাবি মনে সাহেব, এই হতা যে তোরা তো দুইজনে তো মনে থাকে ফাম, আবার বড় বড় হতা হচ্ছে তো আর জিন হয়ে গিয়ে নেবো তুই। আর হতা জিন আর জিন হয়ে গিয়ে নেবো কোনো ঘরে করে বাইক তোরাই তোরা হলে মনে বেটা বাবির দৃষ্টিতে দেও মানে কি? তোর বউ বলে কি কইলি আর হয়ে গেল? কইলে আর কি আর কিছু না বুঝছ? আর এখন থেকে দিলে তুই তুই বাস তুই না বুঝছ, তুই মা খালালে জেলে গুলো বুঝে বেলে কোনো কথা মা খালা কি কেলে বলিব তো আর বুঝা তোরা কেলে আগে পরিচয় হ, কথাবার্তা কর, তারপরে করিস যা করবি, আগেই ভাগাভাগি। আচ্ছা বন্ধু, একটা কাজ করলে কেমন হয়? আমরা যেরকম সিগারেট 3 জনে ভাগাভাগি করে খাই, ওকেও আমরা 3 জন ভাগাভাগি করে নিই, চল। এই কি হস যায় কিছু না বুঝলা, কি হস ফলে না কিলে হতা হস রানু হন রানু হলে প্রেম প্রেম রানু সিগারেট ন সিগারেট বাক করে খাওয়া যায়, রানু ন হতাউস করে হস, বুঝছস? তুই যে একটা ফাউল, এটা তুই জানোস? তুই প্রেমের মধ্যে সিগারেট ঢুকাই দিস। প্রেম ব্যাপারটার একটু ইজ্জত দিতে শিখ, ঠিক আছে? এটা প্রেমই তোরে বেজ্জতি করে দেবে। এই ইজ্জত দিয়ে রে তুই সরে যা কই, আর একটা সম্মান দিস কেন? এই জন্যই সিনিয়রগুলোকে বন্ধু বানাইতে নাই, বুঝছ না? যখন তখন যা ইচ্ছা তাই আবদার করে বসবে, প্রেমের মধ্যেও ভাগ বসাইতে আসবে। আচ্ছা বাদ দে না, উত্তেজিত হয়ে তো কোনো লাভ নাই। এক কাজ করি, আয় লটারি করি, যার ভাগ্যে আছে সেই পাইব। আয় আবার লটারি টটারি বিশ্বাস না করি, আর বিশ্বাস আয় জীবক মনে করি ইবেই গজ্জুব, ইবেই সমাধান, ইবে আল্লাহ ফানের কথা বা শেষ কথা। দেখছিস, ক্রিমিনাল দেখার ইচ্ছা দেখলে দেখালো, পরে আবার রং বদলায় ফেলাবে। আচ্ছা যাক, ভাগ্য পরীক্ষাটা হয়ে যাক, লটারিটা করে ফেলা। যেহেতু ভাগ্য পরীক্ষা হইতেছে, আমার নামটাও দিয়ে দিই, কি বলিস? যদি লেগে যায় দুইটি গণ্য আবার বড় বড় হতা হতে মুখাটা হতা নেবে। যেই না মাথা তার আবার বারিশ লাগে। ও এমনি আসি ভেজালে, উনি আসে নতুন ক্যাচার লাগে না লাগে। এই আজাইরা মানে তোরা যদি করতে পারস তাহলে আমি কেন করতে পারবো না? হ্যাঁ, তখন থেকে কি আমার চেহারা খারাপ? আমিও ভাগ্য পরীক্ষা করবো, আমিও একটা চান্স নেই। আয় তোর একটা কথা হয়, তোর তো যেতে একটু প্রেম করবে শখ এই বয়সত, তাহলে হাম গছরা এবার আমারে যাবে আর গো মেয়ে ফুয়াছে এবার গছ না কিনলে আর কারণে টাটাটি গরর সরে যাবে, খবরদার হতানো হইস। হ্যাঁ, মন্দ বলে নাই তো। এক কাজ কর, ওই মায়ের নিয়ে সুখে শান্তিতে থাক। তোর বেটা ওরে কেন পছন্দ করি নাকি? তোর বলে পছন্দ আছে, তুই যা, আমি রানুর নামে টিকিট কাটলাম। এই কি হলো এটা? একবার বারে ফেলো, খবরদারি লাগে হবেই। একেবারে গায়রা বানামু। এই আপনারা কি করছেন এসব? মগের মনে পেয়েছেন? শুনেন, যখন যাকে খুশি মারবা, হ্যাঁ তোমাদের সাহস তো কম না? এরপর যদি আমি কাউকে মারতে দেখি তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, একদম জেলে ভরে দিব। ম্যাডাম অনেক হয়েছে, এখন চলেন। আচ্ছা হয়েছে। এই তোমাদের কথা কেন যাচ্ছে না? হয়েছে মানে কি? ছাড়ো তুমি আমাকে, এদের কাছে একটা শিক্ষা দিয়ে যাব। ছাড়ো তুমি আমাকে, ছাড়ো বলতেছি, আমি কিন্তু দেখে নেব তোমাদেরকে। এই শালার বাজার থেকে আমার ঘরে এইভাবে গরু ছাগলের মতো বান্ধা নিয়ে আইলো। ছি, টাকা পাইবো ভালো কথা, ব্যবসা করলে তো লেনদেন ডান বাম হইবই।
তাই বলে তারা তো এটা তো করতে পারে না। তাগের দোষ দিয়ে লাভ নাই, তারা তো টাকা পাইবে। এখন লেনদেন শেষ, এবার অপমানটা কিন্তু ঠিক মতো বুঝাই দিতেই। কিন্তু কেমনে? শালারা তো তিনজন কঠিন দুস্থ, বল্লার বাসায় তো ঢিলটাও বিপদ। শালা ঘরের মধ্যে যদি একতা না থাকতো, শুধু ব্যবসা হয় না, গুলিতে গুলিতে মারি খাইতো। হ রনি মার মার, রনি মার, তুই তুই তো বেটা বাপের বেটা, মার। কি সর্বনাশ! এই দেখো না, মারা গেল নাকি লোকটা। তোমরা এটা কি করেছো? আমি কিন্তু তোমাদের দুজনের একজনকেও ছাড়বো না। উনি যদি মারা যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি। কিভাবে হলো? কথা বলছো না কেন? আরে আমি তো দর্শক, এই যে রনি মার্ডার করছে, আমি সাক্ষী। জায়গা মতন লাথি মারছে। দীপু ইজ ডেড। আচ্ছা আমি পানি নিয়ে আসি। ফাঁসি হোক আর যাই হোক, প্রেম ভালোবাসার মামলা এসব কোনো যাবে না। তোমার একটু ভয় লাগে না? দোস্ত ঠিক আছে, আপনি একটু পানি মুখে দিন। তো দেরি আপনার একটু খোসা মেরে গেছে, নিয়ে তো আর যায় নাই। বুয়া ফাঁসি, বুয়া মার্ডার। আচ্ছা তোমাদের লাইফ মেনুতে কি এসব ছাড়া কিছু নেই? আগে ছিল না, এখন আছে। আর এই মেনু সেট করতে গিয়ে যত যুদ্ধ, প্রেম যুদ্ধ। শক্তি যা, প্রেম তার। প্রেম শক্তি দিয়ে হয় না, প্রেম ইমপ্রেস করে জয় করে নিতে হয়। চল সোমা। দেখ, আমাদের নামের মধ্যেও কিন্তু একটা মিল আছে। রনি প্লাস রানু, কি সুন্দর বর্ণমালায় মিল। এগুলা উপরওয়ালা মিলায় দেয়, এগুলো এমনি এমনি হয় না। নামে নামে প্রেমে নটানে, নামে নামে জমে টানে দে। সময় হলে ব্যাগ দেখতে পারবি। আর আমি কি? আমি অডিয়েন্স, দর্শক। খালি শীষ বাজাবার তালি দিব, তাই না? সত্য সত্য। দেখ, তোর নামের সাথেও কিন্তু একজন আর সেই মিল আছে। শফি প্লাস সোমা। উপরওয়ালা সিগন্যাল দিয়ে দিছে, দেরি করলে চলবে না। এক সময় আছে হাতে এখনো। এই তুই বারবার সময় করস কেন? আমার তো মনে হয় তুই সময় পছন্দ করস। এসব কি? দেখেন, আমরা খুব সহজ সরল মানুষ, আমরা জানি না আসলে কিভাবে একটা মেয়েকে ইমপ্রেস করতে হয়, তাই এগুলো সব আপনার জন্য। ম্যাডাম একটার হতা হয়, আয় ন জানে অনেক কি পছন্দ করেন, তবে একটার হতা হয় ছোটা হলো আর মা বেইন নে দুই যে রাতিয়া আর তরমুজ খাবে তো, তরমুজ জস খাবে তো, হ্যান মজা হ্যান ভিটামিন অনেক দেখায়। ম্যাডাম ইবা অনেক লাই নিদি, শুধু ইবানো বেগুন অনেক যাবেন দে, ভিটামিন সি আছে রে, বেশি মজা খাবেন, বুঝছেন না? ইতার হতা না হইনি, ইতার হতা না হইনি, আর হতা হইনি রে। রাখ তোর তরমুজ। আপনি এদিকে এসে দেখেন আপনার জন্য কি আছে। তরমুজ খাবে রে গাছ। আপনার জন্য কি সুন্দর ডাবে নিচ্ছি, দেব একটা? এখন না, পরে। আমি সত্যি আপনাদের এইসবে ইমপ্রেস। আমি কি বলবো, আমি অনেক মুগ্ধ। না চিপস। না, চিপস তো আপনার জন্য ম্যাডাম। আরে না না, আমি তো খাচ্ছি। আচ্ছা তুই হাত ভরো, দুটো অফারে আর খরা দি, সুন্দর লাগবে, সুন্দর না বুঝছো? থ্যাংক ইউ। আয় নহয়, এটা জিনিস আয় নহয়। আমিও না। তোমাদের পড়াশোনা কি? ও ওয়েল, আমরা সবাই বিয়ে পাস। সবাই?
তিনজন একসাথে? হ্যাঁ, আর ইয়ারমেট সোশ্যাল মেট। ইয়ারমেট? হ্যাঁ। সোশ্যাল মেটটা আবার কি? আর এক করে বন্ধু বান্ধব, এলাকার বন্ধু বান্ধব বাড়ি। তবে দীপু কিন্তু সিনিয়র, কি মানে আদু ভাই। আরে আরে এত সিনিয়র না, কথা না হলে তো না। না, এক্স্যাক্টলি হয়েছেটা কি, দীপু ভাই বেশ কয়েকবার ফেল করেছে ক্লাসে, এবার আমার খাতা দেখে ফাইনালে পাস করছে। ঘটনা সত্য। ওই তুইও কিন্তু ফেল করতি, তুই যদি দীপুর খাতা না দেখছিস। দীপু আমার খাতা দেখা পাস করছে, তুই ওর খাতা দেখা পাস করছিস। তো তোরা দুজনে আমার কাছে ঋণী এবং আমার ঋণ পরিশোধ করবি। কি ঠিক বলছি না ম্যাডাম? একদম ঠিক বলছো। তা আপনারা কাজ টাজ কিছু করেন না? হ্যাঁ গড়ি তো, আর এখন সিজনের ব্যবসা করে দে। ব্যবসার টাকা নিয়ে ফুতুর টুতুর হয়ে গেলে 3 বন্ধু মিলে ভ্যান গাড়ি চালান দিই। ঠেলা গাড়ি মানে? না, ওই তো মাইরা বাইন্দা ঠেলা গাড়িতে উঠে একটু শান্তিং দিলে আবার 15 টাকা চলে আসে। ও আচ্ছা। কিসের ব্যবসা করেন আপনারা? আর বাগান কিনে দে, ফলের বাগান কিনে দে, ফলের বাগান। আবার ফসল ওঠার আগেই জমি চুক্তিতে নেই। কিরকম? আপনিও কিন্তু ব্যবসাটা করতে পারেন। তুরি দিয়ে একদম সব ঘুমোর শিখিয়ে দিব। গোমর? গোমর মানে কি? টেকনিক, আর এখন টেকনিক্যালি ব্যবসা করে দে। হয়ে দিয়ে মানে আর বেশি কথা কইবেন, বেশি মেলামেশা করবেন, অনেক গোমর টোমর যা আছে ব্যাগ আনছি দিই না বুঝুন। কিরে, মনে মনে মন কলা খাইতেছস? মন কলা খামু মানে? কোন কলা মানে বোঝো না? মনে মনে যে কলা খায় ওইটারই মন কলা কয়। যেমন তুমি এখন মনে মনে রানুর কথা ভাবতেছ, কিন্তু এটা কখনো সম্ভব না। তাই মনে মনে সান্ত্বনা নিয়েই থাক। তোর মতো পোলা দেখেই কইতে পারতাছিস মনে মনে শান্তি নিতেছে। মনে মনে শান্তি কিসের জন্য নেই? সে তো আমার প্রকাশ্য লাভ। আর কইলি হইল, কিন্তু বন্ধু আমার কি মনে হয় জানোস, রানুর না দীপুর প্রতি ইন্টারেস্ট বেশি। এই বুইরাটার মধ্যে কি যে পাইলো না, এটা জীবনেও সম্ভব না। হ্যাঁ, এইটাও একটা সান্ত্বনামূলক কথা কইছস তুই। আর এই সান্ত্বনা নিয়েই তুই থাক, আমি গেলাম। কি ধ্যান বাবা, সারাদিন ধ্যানে থাকলেই চলবো? ওই দিক দিয়ে তো আপনার ধন নিয়ে খুব আরামই আছে, আপনার প্রিয় বন্ধু রনি। এই কিসের দল খত আয়েসে দন্টন নসরি বুঝে হ। 7 রাজার ধান তোমার রান্নু, আমার তো মনে হয় ওর ভিতরে একটা ইঞ্চি ইঞ্চি ভাব হয়ে গেছে। তুইও জ্বললা, আমিও জ্বললাম, বাদ। এই এসব আজারে কথা আরো না হইতো, ওটা কিছু ফুনা কথাটা আজাইরা মনে হইলো, ঘটনা কিন্তু সত্যি। হয় নিজের দাঁত নিজে কামড়ায় লাভ কি? যদি তোর ভাইতাম তোরা কাঁচা খাই ফেলাইতাম। আরে খাওয়া উগলাই দিলে সেই খাওয়ার দরকার কি? তুই হলো সিনিয়র, সিনিয়রের মতন রিয়াকশন দিবি, মাথা ঠান্ডা রেখে করবি যা করার, বুঝিস? কিন্তু আমি গেলাম। হ্যাঁ লাগছে। আমি কি ব্যথা দিচ্ছি তোকে? আচ্ছা তুই কি জানিস না, গাছের গোড়ায় যেমন পানি না দিলে গাছ কি হয়? পড়ে যায়। হ্যাঁ, তেমনি চুলে যদি তেল না দেওয়া হয় তাহলে চুল নষ্ট হয়ে যায়। আরে এত কোল লাগে শর্ট না অনেক দেখছিস ছাড়, মানে হয় শোন না, একটু দেখতে দে না। আরে শাশুড়ি আম্মা,
চুলটা একটু আস্তে টানেন না, ছিঁড়া যাইব তোর চুল তো নাজুক। চুল কই? চুল? আমি তো চুল নেই। ছিঁড়ে গেছে? ছিঁড়া যাইতেছে তো, আস্তে টানে না। আছে না? দেখি দেখি দেখি। একটা না না, ঠিকই আছে। তুই তো অগ্রিম শাশুড়ি মতো করছিস, সব তো ঠিকই আছে। বাহ 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 বাহ, সাবাস। শাশুড়ি আমার হয়েছে। তুই বহুত দেখছ সব। কি দেখছিস? অন্যায়ভাবে কি শাশুড়ি কই নিবি নাকি জোর করে? বোকা মেয়েটাও বুঝিস না। আম্মু আমি তেল দিব না, তেল দিলে আমার গরম লাগে আম্মু। উফ রে, এই মেয়েটাকে নিয়ে তো আমি আর পারি না। আচ্ছা ঠিক আছে, যা, তেল দিব না, একটু সুন্দর করে আছড়ে দিই। কি উফ, কি করে আস্তে দাও না, তুমি তো চুল আঁচড়ে সব চুল ছিঁড়ে ফেলো। আমি তো আস্তেই দিচ্ছি মা সোনা। আচ্ছা একটু চুলটা তো ধরতেও দেশ না। একটু সুযোগ পেয়েছি, একটু সুন্দর করে আছড়ে দেই। আমি কি তোকে ব্যথা দিচ্ছি? এই তো আমি আস্তে আস্তে দিচ্ছি। শাশুড়ি আম্মারে কি অন্য কোনো নামে ডাকা যায় রে? আরে আয় তো শাশুড়ি আমারে আম্মা হইতে পারে। তুই কিলো হবি, আজ তো কিছু না বুঝি। তোর তো কোনো চান্সই নাই, শুধু শুধু আম্মা শাশুড়ি আম্মা ভেবা করে ডাকতে হবে, বুঝছো? পাগল। শোন রনি, বন্ধু বান্ধব চাকরের সমান, তুই তাই বলে ছাগল বলে অপমান করতে পারিস না। যেখানে সেখানে মাথা দিলে তো অপমান হইতে হইব। তোরে ক্ষণ হয়ে রে, মাথা এটা গলাবে। কেউ হই না, হই না, এটা হই না। তুই কথা বেশি কর। তুই বেশি কথা বল। তুই বেশি কথা বল। আয় বারবার সাইড তুই বেশি কথা বল। শাশুড়ি আমার হইব, তোর হইব? শাশুড়ি আর হইব, আর ইবে শাশুড়ি আয় ফসে তুই বুঝি। দেখ তোর শাশুড়ি, দেখ দেখ গোসা হাওয়ারে দেখ দে। আর কি আর ইবে শাশুড়ি আর তুই হলে বড় বড় গোসা দেখ। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ, ওই দিকটা আরো সুন্দর। এই দীপু, এই দীপু, কি ব্যাপার এত আপসেট কেন? ফেসটা গোমড়া করে রেখেছো, কি ব্যাপার? কিছু কি হয়েছে? সব কি ঠিকঠাক? সব ঠিকঠাক, তবে মাঝে মাঝে একটু আর্থিক মানে। সাবধান, বেশি ভোল্টেজ যেন আবার না থাকে। বন্ধু যখন বন্ধু হয়ে যায় তখন 0 ভোল্টেজ, আর বন্ধু যখন শত্রু হয়ে যায়, ও মাই গড, তখন 440 ভোল্টেজ। রাখো তো এসব কথা, কি যে বলো না। চলো। কোথায় যাব? জাহান্নামের রাস্তা কি এইদিকে? না না, এই রাস্তাটা হচ্ছে তোমার স্বপ্নের রাস্তা দিকে চলে গেছে। ওমা তাই? তাহলে ঝটপট চলুন। এখন আপনার পছন্দের জায়গা রাস্তা দেখা, চলুন তো। না ভাই, সেটা ঠিক লাগবে কিন্তু আগে হাঁপানি থামা আর জিব্বা ভিতরে ঢুকা। তাই না? ঘটনা শুনলে তো তোমার মুখের ভিতরে জিব্বা থাকবো না, মাটিতে পড়ে যাবো। আর আজাইরা আইছে যাবাক। আজাইরা না? আর ওইদিকে কি হইতেছে জানো? রানুর সাথে কিন্তু দীপুর ফিট হয়ে গেছে, দুইজনে হাতে ধীরা মাখামাখি করে ঘুরে বেড়াইছে। টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড। ওনাকে মেডিসিন দিয়ে দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই, উনি এখন ঘুমাবেন। মা, ঢাকা যাবি? না আম্মু, আমি এখানে থাকতে চাই, প্লিজ আম্মু।
ম্যাম আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, আমরা লাইট অফ করে যাচ্ছি। সোমা, আমি ওর কাছে কিছুক্ষণ থাকি না। সরি ম্যাম, ওনাকে মেডিসিন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই উনি ঘুমিয়ে পড়বে। তাছাড়া আপনি থাকলে উনি ঘুমোতে চাইবেন না। চলুন। কি ব্যাপার? ডানা ঝাপটানো পাখি আজ এত চুপচাপ কেন? মাঝে মাঝে ডানায় ক্লান্তি আসে। আচ্ছা, যখন ক্লান্তি আসে তখন অন্য কারো কাঁধে ভর করতে হয়। কি কথা? এই মাঝে মাঝে দু চারটা কথা চলে আসে। কেমন চালাও? ওটা তো যাত্রী বলবো। চলো আজ তোমার ড্রাইভিং পরীক্ষা হয়ে যায়। তাহলে পাস ফেইলের বিপরীতে কি পাচ্ছি? আগে তো এক্সাম হোক, তারপর দেখা যাবে। ওকে, চলেন না। তো শেষ আর কিছু না বুঝলাম, এলে সারা ডকে কর খেলে আফুরি তো হস না, কি হবে হস না। ঘটনা তো ভয়াবহ দোস্ত। তুই শেষ, তুইও শেষ, তোর জেনারেশনও শেষ, জায়গায় খতম। আরে কি হইতে হস না, পুরি তো হইলাম তো ওটা। আরে দোস্ত রানু তো। আরে কি হইতে আস্তে কথা হ। পানি সাজতেছিস তুই আর মাছ ধরতেছে রনি। আমি যা দেখলাম ওরা মনে হয় আংশিক জামাইবউ হয়ে গেছে। ফুল জামাইবউ হওয়ার আগে তুমি যদি কিছু না করতে পারো তাহলে তুমি কিন্তু শেষ, একদম ফিনিশ। বুঝিস আই ব্যাগ বুঝিস। আচ্ছা ঠিক আছে, কেন গরম ফুল মিয়া না গুজুম, তুই চিন্তা না করিস। তুই আর কার ফলো করিস, কেন আর কার সাপোর্ট দিবি না পারবি, আর সাপোর্ট দিস। দেখ মুরে তুই কি করস। হ্যাঁ সব আস্তে আস্তে বয়। আল্লাহ বাঁচাইছে যে ওই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম, নাহলে তো আজকে রক্তক্ষরণ হইয়া রাস্তায় মইরা পইরা থাকি। এইটা বুঝতেছি না, কার কইল যে এত বড় যে আমার রাইতের আন্দারে মাইরা যায়। তুই কি করে চিনতে পারছস? আর একে তো অন্ধকার ছিল, তার উপরে মুখে ছিল মুখোশ পড়া, চিনুন করে।
চিনতে পারস নাই ভালো কথা, কিন্তু কাজটাকে করতে পারে কিছু কি বুঝছস? তুই কি কিছু করতে চাস? শোন বন্ধু, একটা কথা বলি, দূরের মানুষ কখনো ক্ষতি করে না, ক্ষতি করে কাছের মানুষ। খুইলা কত? কেন তুই কি বুঝস না? খুশি বাচ্চা, এটা দীপু করছে। দীপু দীপু ছাড়া এই অত্র অঞ্চলে তোর গায়ে হাত দিব এরকম কেউ সাহস আছে রে? তুই কর। দীপু? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। শফিক, সাত্তারে খবর লাগা। আচ্ছা ঠিক আছে, খবর দিই মনে। তুই এখন তোর শরীরের অবস্থা বেশি ভালো না, তুই একটু রেস্ট নে। আমি গেলাম, আমি খবর দিতেছি সবাই। ঠিক আছে? ঠিক আছে, গেলাম আমি। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া। ঠিক আছে তো, বিশ্বাস করছ না? কে কে এটা কিন্তু বাড়াবাড়ি, অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলাইছে রনি। রনি? রনি জুনিয়র একটা পোলা হইয়া ও এতবার একটা কাজ কেমনে করলো? আর যে বেয়াদবি মার্কা কাজ, রনি ছাড়া এই কাজ আর অন্য কারো না। তাও আবার সামান্য একটা মাইয়া নিয়া। সি 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 সি। বন্ধু যখন সূত্র হয় তখন কি মনে হয় জানিস? তখন মনে হয় এই কলেজটা টান দিয়ে ছিঁড়া ফেলায়। রনি এখনো দীপুরই চিনে নাই, রনি এখনো দীপুরই চিনে নাই। রনি শুধু দীপুর পাঞ্জারা দেখছে, কিন্তু পাঞ্জার ওজনটা দেখে নাই। দীপুর পাঞ্জার ওজন যে কত শক্ত, কত কঠিন সেটা রনি জানি না। আমি দীপু রনিকে একটা 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 করে আছে, দীপু টাকা দিতে পারে। রনি, তুমি দীপুর হাত থেকে বাঁচবা না। দিছি প্যাচ লাগায় দুইটার ভিতরে। আমি যারা ভালোবাসি তারা পাইবা তোমরা না? এমন আগুন লাগাইছি দুইটার ভিতরে, মনে হয় আজকে কি শান্তি লাগতেছে। এই আগুন দিয়ে আমি বিড়ি জ্বালায় খাবো, বিড়ি বিড়ি বিড়ি। জানো এখন আমার কি ব্যাপার, এত রাতে তুমি এখানে? উল্লাস করতে আসছি, উল্লাস, আনন্দ। সে তো বুঝতেই পারছি। যাও বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। এইদিকে না, এইদিকে। না, আজকে বাসায় যাবো না। আমি আজকে সারা রাত আনন্দ করবো, সারা রাত। আজকে আমার অনেক খুশি। কিসের এত আনন্দ? গুটি দিয়ে দিছি, গুটি, এমন গুটি দিয়ে দিছি আমার রাস্তা পুরা পরিষ্কার। মানে? আরে রনি আর দীপু দুইজনের দিছি প্যাঁচ লাগায়।
রনিরে মারাইছি আমি, নাম পড়ছে দীপুর। তারপরে দীপুরে কাটি দিয়ে রনিরে মারি খাইছি, সেখানে আমার নাম পড়ছে দীপুর। দুইজনের ভিতরে এমন সাপার বেজির প্যাঁচ লাগাইছি, এখন একজন হইব খুন আর একজন হইব ফাঁসির আসামি। আমার রাস্তা পুরা ফাঁকা পরিষ্কার, এখন শুধু আমি আর রানু, রানু আর আমি। এটা তুমি কি করলে? ছি 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 ছি, তুমি এত খারাপ? প্রেম ভালোবাসায় সব যায়। আমি রানুরে ভালোবাসি, আমি ওরে অনেক ভালোবাসি, আর ওরা আমার অপমান করে, আমারে কয় আমি নাকি আদা খাওয়া খেজুর। হ্যাঁ, এইবার দেখবো আদা খাওয়া খেজুরের কি টেস্ট। আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে তুমি এত দুষ্ট, এত নোংরা। ছি। কি সত্যি ভালোবাসা সব ওকে, সব। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? রানু কোথায়? ম্যাম, রানু ম্যাম তো ঘুমোচ্ছে, কিন্তু সর্বনাশ হয়েছে অন্য জায়গায়। কি হয়েছে ম্যাম? ওদের ম্যামকে নিয়ে ওরা তিনজন ডেসপারেট হয়ে গেছে, আর যা ঘটনা ঘটছে ম্যাম। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। বাবারা, তোমাদের আমার প্রথম দেখাতেই ভালো লেগেছিল। তোমাদের সাথে আমার মেয়েটা হাসি খুশি থাকতে দেখে আমার মনটা ভরে গেছে, আমি খুব আনন্দিত হয়েছি। তাছাড়া তোমাদের একজন বন্ধুর কাছে আরেকজন বন্ধুর মানে এত ভালো লাগা, এত ভালোবাসা দেখে আমার আসলে খুব ভালো লেগেছে। আর এখন তোমরাই একজন আরেকজনের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। আচ্ছা, তোমরা যার জন্য এত কিছু করছো, তোমরা কি জানো সেই দুনিয়াতে মাত্র 2 দিনের মেহমান? সরি, 2 দিনের মেহমান মানে বুঝলাম না। বাবারা, আমার মেয়েটা ওর জীবনের শেষ স্টেজে এসে পৌঁছেছে। ডাক্তার যা বলার বলে দিয়েছে। ওর জীবনের এই শেষ কয়টা দিন ও নিজের ইচ্ছে অনুযায়ী ওর জন্মস্থানে কাটাতে চেয়েছে। আর এই যে সোমা, ও আমার মেয়ের শেষ কটা দিন দেখাশোনা করার জন্য এসেছে। আমার মেয়েটা একটা অস্থায়িত সূর্য মাত্র। বাবারা,
মেয়েটাকে ক্ষমা করে দিও। আমার মেয়েটাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। শেষ মুহূর্তে ওকে আপনারা কোনো কষ্ট দিয়েন না, ও যেন কিছু সুন্দর স্মৃতি নিয়ে বিদায় নিতে পারে, সেই চেষ্টাটাই করুন আপনারা। আর এটাই হলো ভালোবাসা। কি ব্যাপার, ওখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন তোমরা? আসো, বসো। কি হলো, বসো। তোমরা সব জেনেছো? এই পাগলগুলো, তোমরা এভাবে কাঁদছো কেন? দেখো, আমি তো কাঁদছি না, আমি আজ অনেক আনন্দিত, সত্যি অনেক আনন্দিত। অনেক মানুষ আছে যারা কারো ভালোবাসা না পেয়ে পৃথিবী থেকে চলে যায়, কিন্তু আমি তোমাদের মতো তিনজনের ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছি। তোমরা কিন্তু একদম কাঁদবে না, বোকা ছেলে। তোমরা একটু আমার হাতটা ধরে বসবে। আমার পাশে। Sane dama ne dama ga re maga re sa ni re ga ma ga ni re ga re sa ni re ga re ga ma ga re ni re ga re ga ma ga ni re sa ni re ga re sa ni re ga re ga ma ga re sa তোমরা ভালো থাকবে। ni re ga re ga ma 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 ga re ni re ga re ga re ga re আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি। maga re sa ni re ga ma ga ma ga ga ma da ni da ma ga